বাংলাদেশে বালহালাইতে আওয়াজ বাংলাদেশ তোর কপালে মুচ্ছা দিছে, তোর কপালে আজ্ঞা দেওয়ার দরকার ছিল। তুই কি লিখে আওয়াজ না বাংলাদেশে আয়া এখন লিখনের লগে তুই মিলছস। এই তোরে কি মামনে কখনো খারাপ জানছে? খারাপ জানে নাই। যখন লাইলার মামনে ঝগড়া করছে তখনও তুই আসছ, তোর যথেষ্ট সম্মান দিছে। এখন তোকে তোর লজ্জা সরম নাই। তোকে কি লজ্জা সরম থাকলে তুই তো খোলা মার্কেটে খোলা কাপড় চোর খুললেই ভিডিও করস। তোকে তোর লজ্জা সরম নাই, তোর বলারও কিছু নাই। তুই কেমনে লিখনের লগে মিলছস? তোর কি একটু মানবতা নাই? হ্যাঁ, একজনে আরেকজনের লগে মিলছ, দুজনে একই সমান অধিকার। দুজনে বাংলাদেশের ভিতরে আরো তো হিজদা আছে, সেটি তো অনেক সভ্য, অনেক ভালো। তোর মতন আর ওর মতন অসভ্য আছে নাকি? আছে? তুই কস আমার মুহের মধ্যে মুচ্ছা দিছে, তোর মুহের মধ্যে মুচ্ছা দিছে, বেশ করছে। তোর মুহের মধ্যে আজ্ঞা দেওয়া দরকার আছে। জামিন তো হয়ে যায় তো গা, নতুন মামলাটার কারণে হয় নাই। এখন তো এগুলা সব মহানায় সবগুলা বুদ্ধি খালি সব দিতেছে লিখনে। এখন লিখনে দেখো, তোমরা একটা কথা দেখো, ও নিয়ে আসছে বর্দম নিয়ে আসছে ইকটার মারে, ইকটার মারে আইনা পুরা সোশ্যাল মিডিয়াতে করছে। আরো যদি কজন থাকে আরো কজন নিয়ে আসছে, সব বাংলাদেশের যা আছে সবাইরেই মামনে দর্শন করছে আর সবাইরেই বিয়া করছে। বাংলাদেশের সবাইরে বিয়া করছে। এখন ওই সবাই আইসা মামনের নামে দর্শন মামলা দিও, আর সবাই আইসা মামনে খালি বিয়া করছে এই কথাটি সবাই বইল। করার তো আর কিছু নাই। কিন্তু সুযোগে মানুষের সদ্ব্যবহার করতে আছে। না হলে ওই স্যারার ইন্ডিয়া আর বাংলাদেশে কাজটা কি?